অনেক অনেক। আচ্ছা, ও ডেলিভারি যাবে কবে? একটা ছাগল কাণ্ড, আর তাতেই তোলপাড় হয়েছিল পুরো দেশ। কেঁচো খুঁড়তে গিয়েই যেন বেরিয়ে এসেছিল সাপ। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত থাকা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে গ্রেপ্তার করা হয়েছে। 14 জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা। এর আগে গত বছর কুরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের 15 লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। ধানমন্ডি বাসায় ঈদের দিন ছাগলটি কোরবানি দেওয়ার কথা বলেছিলেন সেই তরুণ। তখন ছাগল সহ ইফাতের ছবি জুড়ে দিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন, 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনার অর্থের উৎস কি? প্রশ্ন ঘিরে সামনে আসতে থাকে ইফাতের পরিচয়। ইফাত নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ পোস্ট দিয়ে ও সংবাদ মাধ্যমে বাবার পরিচয় দিতে গিয়ে বলেন, তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান। এরপরেই মতিউরকে নিয়ে শুরু হয় চারদিকে সন্দেহ। দুর্নীতি বিরোধী সংস্থা দুদক তার সম্পদের খোঁজে মাঠে নামে। সবশেষ 6 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিস, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।